যারা আছে ধরেন ইউনিভার্সিটিতে পড়ে সৌদি আরবের রাস্তাঘাট চিনে আরবি জানে তাদেরকে ওখান থেকে আমরা নিচ্ছি ওই সহায়ক ইয়ে করার জন্য, হাজিদের সহায়তা করার জন্য, যাতে আর্থিক সাশ্রয়। এবং স্যারও যেটা বললেন যে এবছর এই ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ থেকে কেউ যাবে না। এবং আমরা ওই হজ প্যাকেজেও কিন্তু প্রায় 69,000 টাকা আমরা সাশ্রয় করেছি হজ প্যাকেজে। ওরা রিকোয়েস্ট পাঠায়নি, এখনো আনঅ্যাটেন্ডেড আছে। আবার অনেকে রিপোর্ট করেছে, কিন্তু সৌদি মাসার সিস্টেম মানে ওই নুসুক মাসার সিস্টেমটা হলো ই হজ প্ল্যাটফর্ম আর কি, অনলাইন। কারণ ওখানে তথ্য দিয়ে রাখছে, এখন অ্যাপ্রুভাল পায়নি। সেটাই 10,000 টোটাল। আর এরা এখনো তাদের কোনো যোগাযোগই নাই, কোনো তথ্যই পাঠায় না। এই যে 2,408 জন, সেটা আর ওইটা হলো এর মধ্যে অবশিষ্ট তারা ওই নসুক মাসারে এবছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার, সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে ওই সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবং চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা একটা অ্যাপস উদ্বোধন করবো, আপনাদের দাওয়াত দেবো। একটা অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, আপনাদেরকে অবহিত করবো। ওই বৈঠকে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা গ্রেড করো ABCD, এবং যারা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করে নাই, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদেরকে পরবর্তী সময়ে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। তো আমরা এভাবেই এগিয়ে যাব। তবে আমরা এই মুহূর্ত পর্যন্ত আশা করছি আপনাদের মাধ্যমে কিছুক্ষণের ভিতরে যখন এখন ছড়িয়ে পড়বে, আমরা আশা করছি তারা এখনো ওই সৌদির নুসুক মাসার অ্যাপসটা খোলা আছে। মানুষ সরকারিভাবে বন্ধ ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনো রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। ব্যাংক থেকে, এটিএম বুথ থেকে টাকাটা নিতে পারবে, জাস্ট তাদের হজ এই সম্পাদন বা পাঠনটা কমফোর্টেবল করার জন্য, সহজীকরণ করার জন্য। কি আছে সব এয়ারলাইন্সে দেওয়া আছে, বার্তা দেওয়া আছে, আমরা চিঠি দিয়েছি। কারণ এটা জানেন এবার 3টা এয়ারলাইন্স হাজি ক্যারি করবে। একটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদি এয়ারলাইন্স আর ফ্লাইনাস। তো সেখানে বিমান 50% নেবে টোটাল হাজি, তারপরে সাউদিয়া নেবে 35%, ফ্লাইনাস নেবে হলো 15%। তো সেইভাবে আমরা চিঠিও দিয়েছি এবং একটা ডেডলাইন আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে টিকিট বিক্রি করার নামে রিসেন্ট তাদের ব্যাপারে ব্যবস্থা হয়েছে, সৌদি আরব মানে অ্যাকাউন্টটা ফ্রিজ করছে, তাদের নামে তো বেশি দামে বিমান ভাড়া সেটা পূর্বে নির্ধারণ হয়েছে, আমরা হজ প্যাকেজে এটা ঘোষণা করেছি। কারণ এই টাকায় হাজিরা দিয়েছে, বিমান ভাড়া 1,67,000। আমরা যে 12ই জানুয়ারি 2025 সালে আমরা ওই যে হজ চুক্তি সম্পাদন করলাম, মাননীয় উপদেষ্টাও ছিলেন সেই সময়, আমরা সৌদি হজ মন্ত্রীর নলেজে বিষয়টা নিয়েছি। তো উনিও বলেছেন যে অফিসিয়ালি আমাদেরকে জানান, আমরা রিভিউ করে দেখবো আর কি। তবে এক্সিস্টিং প্র্যাকটিস হলো যে ন্যাশনাল ক্যারিয়ার থাকে, সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ক্যারিয়ার থাকে, সাউদি এয়ারলাইন্স থাকে, অন্য আর একটা থার্ড ক্যারিয়ার ওই যে সৌদি আরবের একই প্র্যাকটিস। তো ওই আপনি যেটা বললেন যে ভাড়াটা রিডিউস করার জন্য, হাজির সংখ্যাটা বাড়ানোর জন্য যখন আমরা নলেজে নিলাম, তখন সৌদি হজ মিনিস্টার উনি বললেন যে অফিসিয়ালি আমাদেরকে পাঠাও, আমরা এটা রিভিউ করে দেখবো।